সমবেত হয়েছি এবং প্রায় 1 ঘন্টারও বেশি ওনার সহকর্মী বা ওনাকে নিয়ে যারা কাজ করেছেন, সামনে থেকে দেখেছেন, তারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের মূল্যবান সময় দিয়ে। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ওনার বিধেয়ী আত্মাকে নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করব এবং ওনার পরিবারের প্রতি সমব্যথিতা এবং সহানুভূতি প্রদান করব। ওনার সুযোগ্য সহধর্মিণী তিনি আয়োজকদের খবর দিয়েছেন, যেহেতু ওনার যে কাজকর্ম আছে আমাদের ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি অনুযায়ী সম্পন্ন হয়নি, তাই তিনি বা তার পরিবারের সদস্যরা আজকের এই আলোচনায় বা শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের প্রত্যেকের শুভাশিস বা শুভেচ্ছা বা সম্মতি আজকের এই স্মরণ সভায় আয়োজকদের প্রতি ছিল, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিশিষ্ট ব্যক্তিরা অত্যন্ত প্রাসঙ্গিক ভাবে পঙ্কজবাবুর সম্পর্কে এবং অনেক অজানা তথ্য ঘটনা এখানে তুলে ধরেছেন এবং সকলে মিলে আমরা শ্রদ্ধা সুমন অর্পণ করেছি। আমি সামগ্রিকভাবে এই বিষয়টা, যেটা সম্মানীয় উপেন বিশ্বাস মহোদয় যে ভয়ের সংস্কৃতিটাকে তিনি আপত্তি করে ভয়ের পরিবেশ, তার সাথে সাথে আমরাও কি দায়ী নই? উপেন বাবু নিজেকে দিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমরাও দায়ী। বর্তমান শাসক যাকে আনার ক্ষেত্রে আমার উপেন বাবুদেরও একটা বড় ভূমিকা ছিল। আমরা ভুল করেছি, অকপটে এটা স্বীকার করতে পারি এবং আমরা ভাবতে পারিনি যে 11-র আগের শাসক তার থেকেও কোনো ভয়ঙ্কর শাসক বা ব্যবস্থা এই রাজ্যে 11-র পরে আসতে পারে। অম্বিকেশ মহাপাত্র, জঙ্গলমহলের শিলাদিত্য, এ তালিকা অনেক লম্বা লম্বা তালিকা। শফিকুল ভাই, মানব ভাই, সন্ময় দা, রোজিনা বোন, সন্টু পান, প্রকাশ সিনহা। আমি রাজনীতির লোকেদের কথা ছেড়েই দিলাম। রাজনীতির বাইরে কিভাবে একটা শাসক, আমরা তো মোগল পাঠান দেখিনি, আমরা জেনারেল ডায়ারকে দেখিনি, আমরা গণতান্ত্রিক দেশে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানে ভোট দিয়ে নির্বাচিত এক নতুন শাসককে দেখছি, যিনি অত্যাচারিণী, যিনি অহংকারিণী, যিনি সীমাহীন প্রতিহিংসা পরায়ণতা নিয়ে সমাজের সর্বস্তরে সরকার এবং সরকারি ব্যবস্থাপনা বা রাজনৈতিক শত্রুদেরকে শারীরিক, মানসিক সব দিক থেকে কিভাবে আক্রমণ করা যায়, এই বাংলা তা দেখছি এবং আমরা লজ্জিত। বদলা নাই, বদল চাই, আসল পরিবর্তন, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, এসব কথা আমরা বাংলার মানুষকে বলেছিলাম,
এই ভদ্র মহিলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার জন্য। আমাদের সকলকে সম্মিলিতভাবে এই বড়তলা থানার আইও ওসি নয়, টালা থানার অভিজিৎ মন্ডল নয়, পুরো ব্যবস্থাপনা একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় পশ্চিমবঙ্গে। একজন ব্যক্তির ইচ্ছা, তার মুখের কথাই নির্দেশ, এবং সেই নির্দেশের বলি যেমন বোন অভয়া, একইভাবে আরেক প্রতিবাদী কণ্ঠস্বর পঙ্কজ দত্তর এই মৃত্যু। পরোক্ষভাবে অভয়ার মৃত্যুর জন্য দায়ী যদি হয়ে থাকেন মমতা ব্যানার্জি, প্রত্যক্ষভাবে পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য দায়ী এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আসুন সম্মিলিতভাবে বাংলা বাঙালিকে উদ্ধার করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং নিজ নিজ রাজনৈতিক মত, পথ, প্রতীক, আদর্শ সব থাকবে। ভারতবর্ষের সম্পূর্ণ ব্যবস্থা রাজনীতিকে কেন্দ্র করে মাল্টিপল পার্টি ডেমোক্রেসি, কিন্তু আমরা তো সকলে বলতে পারি, যেমন 11তে বলেছিলাম এরা যাক, যে এ আসে আসুক। আজকে সময় এসেছে আমাদের সকলের বলার, ইনি যাক, তারপরে যে আসে আসুক। এই জায়গায় আমার মনে হয় সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কথা সম্মানীয় উপেন বিশ্বাস বলেছেন, সমাধানের রাস্তা কোথায়? প্রথমে হতাশা প্রকাশ করলেও শেষে তিনি ব্রিটিশদের কথা উদাহরণ দিয়ে বলেছেন রাস্তা আছে, রাস্তা বেরোবে। সেই রাস্তা বেরোনোর কাজটা আমাদের সকলকে করতে হবে। কেউ কেউ আমার প্রশংসা করেছেন, এটা আমার কর্তব্য। বিরোধী দলনেতা মানে একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করা নয়। বিরোধী দলনেতা মানে এই রাজ্যের শাসক এবং শাসক দলের দ্বারা আক্রান্ত যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো সম্প্রদায়, যে কোনো রাজনৈতিক সংগঠন, সামাজিক ধর্মীয় সংগঠন, তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো। এই কাজটা নিষ্ঠার সঙ্গে করার আমি চেষ্টা করি। তাই রংপুরহাটের বকটুইতে যেদিন 7 জন মুসলিম নারী, 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মারা হয়, যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, সেদিন মমতা ব্যানার্জি যায়নি। আমার সহকর্মীরা কেউ কেউ আছেন, 55 জনকে নিয়ে আমি প্রথম উপস্থিত হয়েছিলাম। এখান থেকে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে মগরাহাটে যখন সিপিআইএম আইএসএফ এর মুসলিম ভাই বোনেদের বাড়ি লুট করা হয়েছিল পঞ্চায়েত ভোটের পরে, সেদিন রাজনীতির রং দেখিনি, ভোটের আশা করিনি। বিরোধী দলনেতা ওই গ্রামে পৌঁছে ত্রাণের কাজ করেছিলাম। তাই আমার মনে হয়েছে পঙ্কজ বাবুর মতো মহান ব্যক্তি সন্ময় বন্দ্যোপাধ্যায় সামান্য কাঠবিড়ালির ভূমিকা নেওয়ার ক্ষেত্রে, তার চিকিৎসার ক্ষেত্রে যে সুযোগ আমাকে করে দিয়েছিলেন, আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং অরিন্দম বাবু বলছিল যার হুঁশ আছে সে মানুষ, আমার মধ্যে হুঁশ আছে আমি মনে করি, তাই আমি মানুষ, আমি আমার কর্তব্য পালন করার কিছুটা হলেও চেষ্টা করেছি, কিন্তু তাকে সুস্থভাবে আমরা ফিরিয়ে আনতে পারিনি। এই ব্যথা, এই অপূর্ণতা আমাদের মধ্যে রয়ে গেল। আমরা কয়েকজন বিধায়ক মিলে সেদিন 15 জন মতো বিধায়ক রাজ্যের, আমরা বড়তলা থানায় হঠাৎই পৌঁছেছিলাম। কারণ আগে গেলে অনেক আগে আটকে দিত, বিধানসভার গেটেই আটকে দিত। আমরা নীরবে মোমবাতি নিয়ে বড়তলা সামনে
আমরা 10 মিনিটের একটি প্রতিবাদ করে এসেছি, একটি সিম্বলিক প্রতিবাদ। কারণ বরতলা থানা পঙ্কজ বাবুর মৃত্যুর এপিসেন্টার ছিল, আর নির্দেশ এসেছিল নবান্নর 14 তলায় বলুন, কালীঘাটের বলুন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমরা সেদিন কথা দিয়ে এসেছি, পরিবর্তনের পরিবর্তন হবে, একদিন না একদিন বাংলায় মানুষ পরিবর্তন করবে। 34 বছরের শাসনেও অনেকে ভেবেছিলেন এদেরকে সরানো যাবে না, মানুষ সরিয়েছে। যেদিন পরিবর্তনের পরিবর্তন হবে, সেদিন যদি আমরা যারা 15 জন গেছিলাম, আমাদের ন্যূনতম ভূমিকা থাকে সেই পরিবর্তিত সরকারে, আমরা ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে কমিশন বসাবো। 84 সালের শিখ দাঙ্গা, 96 সালের ভাগলপুর দাঙ্গার বিচার যদি কয়েক দশক পরে হয়ে থাকতে পারে, পঙ্কজ দত্তকেও মানসিক শারীরিক নির্যাতন করেছেন যারা বা যাদের নির্দেশে, তাদেরকেও একদিন কমিশনের সামনে উপস্থিত হতে হবে। এবং আগের সিআরপিসি আজকের বিএনএস এর অন্তর্গত তাদেরকেও কঠিন শাস্তির মুখে পড়তে হবে। এই অঙ্গীকার আমরা বরতলা থানার সামনে আইওআরওসির মাধ্যমে সরকারকে জানিয়ে এসেছি। আজকের কর্মসূচি সমাপ্ত করব, সাথে সাথে আরেকটি কর্মসূচি আছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা অনুমতি চাইব, আমরা জানিয়ে দেবে না পুলিশ, অনুমতি না দিলে যেখান থেকে অনুমতি আনতে হয় সেটাও আমি জানি। ভবানী ভবন থেকে লালবাজার আমরা পঙ্কজ দত্তর মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী, তাকে ধিক্কার জানিয়ে নীরব মিছিল করব। এবং আমরা এই অন্যায়, এই অত্যাচার মানুষকে ভুলে যেতে দেব না, এর প্রতিবাদ হওয়া দরকার আছে। হলের বাইরে বেরিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদেরও প্রয়োজন আছে। এ প্রতিবাদ হবে, এ প্রতিবাদ হবে, এ প্রতিবাদ হবে। পঙ্কজ দত্ত মহোদয়কে আরেকবার স্মরণ করে, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। আপনি ভালো থাকুন। আপনাকে প্রণাম জানিয়ে আয়োজকদের অনুমতি নিয়ে আমরা আজকের এই শ্রদ্ধা সভা, স্মরণ সভা এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকুন। বন্দে মাতরম। উপেন বাবু একটু আসুন একটু।